এই জার্নিতে থাকে ক্লান্তি, গরম, ভিড়, কিন্তু তার মধ্যেও থাকে একটা অসাধারণ শান্তি, একটা অনুভব যা কথায় বলে বোঝানো যাবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বলছিলাম অনিশা সাম্মুস কিচেন থেকে। তোমাদের সাথে শেয়ার করছিলাম আব্বু আম্মুর হজে যাওয়ার ভিডিওগুলো। হজ শুধু একটা জার্নি না, এটা একটা ডাক, আল্লাহর ডাক, যা সবাই পায় না, যা সবার জন্য লেখা থাকে না। প্রতি বছর লাখ লাখ মানুষ এই সুন্দর যাত্রায় বের হয়, কিন্তু সত্য কথা হলো আল্লাহ যাকে ডাক দেন শুধু সেই যেতে পারেন। এই যাত্রার মধ্যে আছে অনেক ত্যাগ। শহর, দেশ, পরিবার সব ছেড়ে একটা মানুষ বের হয় শুধু একটা উদ্দেশ্য নিয়ে, আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে। ইহরাম, এই ইহরামের কাপড় কিন্তু কারোর জন্য নির্ধারিত করা থাকে না, হোক বড় বা ছোট, কোনো ধন দৌলত নেই, সবাই একই রকম এই পোশাক পরিধান করতে হয়। সবাই আল্লাহর কাছে সমান। হজ আমাদের শেখায় ধৈর্য, ভালোবাসা, শিখায় কিভাবে নিজের মনকে পরিষ্কার করতে হয়, গুনাহ থেকে দূরে থাকতে হয়, আর আল্লাহর কাছে কাছাকাছি হতে হয়। এখন দেখতে পাচ্ছ তারা যেখানে দাঁড়িয়ে আছে, এটা মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মসজিদ, যেটার নাম মসজিদ আল হারাম। প্রতিদিন বিশ্বের লাখ লাখ মানুষ এখানে নামাজ পড়ে। হজ ও উমরার মূল কেন্দ্র এই জায়গাটা। এখানে তাওয়াফ করা হয়, নামাজ আদায় করা হয়, দোয়া ও ইবাদত, কুরআন তিলাওয়াত। এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে জাবাল আল নূর। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী পান। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এখানে এসে প্রথম কোরআন আয়াত নাজিল করেন। তাই এটা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গায় গেলে মানুষ খুব ইমোশনাল হয়ে যায়, কারণ এখান থেকে ইসলামের সূচনা হয়।